সামনে নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনকে ভণ্ডুল করা এবং আওয়ামী লীগের মিছিলটা যেহেতু একটু একটু করে বড় হচ্ছে এবং আরো একটু সংখ্যা বাড়ছে এবং মানে এটা বড় হতে দেয়া হচ্ছে, আমি এরকম খোলামেলায় বলতে চাই, যেটা সামহাউ এটা বিভিন্ন তরফ থেকে বড় হওয়ার জন্য একটু একটু করে অ্যালাউ করা হচ্ছে বলেই এটা হতে পারছে। এখন আমাদের জায়গাটা হলো মানে আমাদের ওই দুঃখ আফসোস করে তো খুব বেশি লাভ হবে না যে আমরা এটা করতে পারি না ওটা করতে পারি নাই। আমি এখন যেটা মনে করি সেটা হলো জাতীয় ঐক্যমত্য কমিশন যা করছে ফাইন, এর বাইরেও অফকোর্স বিএনপি এবং জামাত ইসলামী এর হাইকমান্ডকে অন্তত প্রতিদিন একসাথে বসে একবার চা খেতে হবে অথবা ওভার দ্য ফোন হলেও 5 মিনিট কথা বলতে হবে। কারণ এই দুইটা দল যদি পরস্পর একদম চূড়ান্তভাবে বিপরীত মুখে দাঁড়িয়ে যায় তাহলে তো বাংলাদেশ কঠিন সংকটে পড়বে। সেই সংকট এবং তার পুরো সুবিধাটা গণহত্যাকারী আওয়ামী লীগ নিবে, ফ্যাসিস্টরা নিবে, এটা তো আমরা হতে দিতে পারি না। বিএনপি, জামাত ইসলামী, অপরাপর অন্যরা সবাই বাংলাদেশপন্থী অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল, তাদের একে অপরের প্রতি রাজনীতি থাকবে, এটাই তো রাজনীতি, পলিটিক্যাল বিউটি। কিন্তু আপনাদের এই পলিটিক্সটা যদি দেশবাসীকে আতঙ্কিত করে ফেলে অথবা জুলাই চূড়ান্তভাবে বাধাগ্রস্ত হয় তাহলে এর দায়ও কিন্তু আমাদের সবাইকে নিতে হবে। প্লিজ খুবই দায়িত্বশীল আচরণ করতে হবে। গত 1 বছর ধরে যতগুলো জায়গায় এরকম আওয়ামী লীগ মিছিল করবার চেষ্টা করেছে আমরা অধিকাংশ জায়গায় দেখেছি কোথাও ছাত্র দল কোথাও যুব দল তাদেরকে ধরে পুলিশের সোপর্দ করেছে। এরপর এটার সাথে আবার যেটা, এটা আমি লেখার পরে আমাকে প্রচুর জামাতের ভাই বন্ধুরাও টেক্সট করেছে যে আপনি যে আমাদেরকে বলেন যে আমরা এই করি না, আমরা 2-3 বার চেষ্টা করার পর আমাদের ব্যাপারে যেরকম মব বাংলাদেশের সমস্ত 133 জন বুদ্ধিজীবী আমাদেরকে মববাজ বলে দাঁড় করাই দেয়, তো বিএনপি ওইটা করলো, বিএনপির সাথে তো অতটা পারে না, যে কারণে আমরা যে করি না এটা কথা ঠিক না। কিন্তু ভিজিবল কোনটা? ভিজিবল হলো আমরা দেখলাম বিএনপির ক্ষেত্রে দুটো প্যারালাল সত্য আছে, এই দুটো সত্যই আমাদের মানতে হবে। একটা হলো বিএনপির হাইকমান্ড প্রচন্ড চেষ্টা করেছে তৃণমূলের শৃঙ্খলা ফেরানোর জন্য, চাঁদাবাজি বন্ধ করার জন্য, 5000-এর অধিক বহিষ্কার করেছে, এরপর এটা টোটালি ফাংশনাল হয় নাই, এটা একটা বাস্তবতা বাংলাদেশের, কিন্তু হাইকমান্ডের ইচ্ছা ছিল। আবার যেই বিএনপি চাঁদাবাজির সাথে একটা অংশ জড়িত সেই বিএনপির মূল কর্মীরা তারা কিন্তু আওয়ামী লীগকে কোনোভাবেই প্রশ্রয় দিতে চায় না এবং তারা তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। এই দুটো প্যারালাল সত্য নিয়েই আমাদেরকে আসলে থাকতে হবে, আমরা একক কনক্লুশনে টানতে পারবো না।